আয়াতুল্লাহ আল খামেনি নিহত হবার পর দেশটির সর্বোচ্চ নেতৃত্ব নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। কে হতে যাচ্ছেন পরবর্তী ইরানের সর্বোচ্চ নেতা? তবে খামেনির কোনো আনুষ্ঠানিক ঘোষিত উত্তরসূরি না থাকায় পরবর্তী নেতৃত্ব কে নেবেন তা এখনো স্পষ্ট নয়। ইরানের সংবিধান অনুযায়ী ৭৮ সদস্য নির্বাচিত আলেমদের পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টস নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করবে। বিশ্লেষণ ও বিশ্লেষকদের মতে সম্ভাব্য কয়েকজন প্রার্থীকে ঘিরে আলোচনা চলছে। মুজতবা খামেনি বর্তমান সর্বোচ্চ নেতার দ্বিতীয় পুত্র মুজতবা খামেনি। তিনি প্রভাবশালী হিসেবে পরিচিত এবং ইসলামী রেভলিউশনারি গার্ড অব আইআরজিসি ও তাদের স্বেচ্ছাসেবী আধাসামরিক বাহিনী বাসিজের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হয়। তবে শিয়া ধর্মীয় প্রতিষ্ঠানে পিতা থেকে পুত্রের হাতে ক্ষমতা স্থানান্তরকে ভালো চোখে দেখা হয় না। এছাড়া মুজতবা উচ্চপদস্থ আলেম নন এবং সরকারের কোনো আনুষ্ঠানিক পদও নেই, যা তার জন্য বড় বাধা হতে পারে। আলী রেজা আরফি তিনি বর্তমানে অ্যাসেম্বলি অব এক্সপার্টের উপচেয়ারম্যান। এছাড়া তিনি গার্ডিয়ান কাউন্সিলের সদস্য ছিলেন, যা নির্বাচন প্রার্থী ও পার্লামেন্ট পাশ হওয়ার আইন যাচাই করে। বর্তমানে তিনি ইরানের সেমিনারি ব্যবস্থার প্রধান। তবে রাজনৈতিকভাবে তিনি খুবই প্রভাবশালী নন এবং নিরাপত্তা প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কেরও প্রমাণও কম। মোহাম্মদ মেহেদী মীর বাগেরি কট্টরপন্থী আলেম হিসেবে পরিচিত মোহাম্মদ মেহেদী মীর বাগেরি তিনি অ্যাসেম্বলি অব এক্সপার্টের সদস্য এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সবচেয়ে রক্ষণশীল অংশে প্রতিনিধিত্ব করেন। তিনি পশ্চিমা বিশ্বের বিরোধিতায় কঠোর অবস্থানের জন্য পরিচিত। বর্তমানে তিনি উত্তরাঞ্চলীয় পবিত্র নগরী কোমে অবস্থিত ইসলামিক সায়েন্স একাডেমির প্রধান। হাসান খামেনি ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা রুহুল্লাহ আয়াতুল্লাহ খামেনির নাতি হাসান খামেনি। পারিবারিক ঐতিহ্য ও ধর্মীয় বৈধতার কারণে তার নাম আলোচনায় রয়েছে। তিনি খামেনি মাজারের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন, যদিও তিনি কখনো জনসম্মুখে বড় কোনো সরকারি পদে ছিলেন না এবং নিরাপত্তা কাঠামো বা ক্ষমতা কেন্দ্রের উপর তার প্রভাব সীমিত বলে মনে করা হয়। তিনি তুলনামূলকভাবে কম কট্টরপন্থী হিসেবে পরিচিত। হাশেম হুসেইনি বুশেরি অ্যাসেম্বলি অব এক্সপার্টসের প্রথম উপচেয়ারম্যান হাশেম হুসেন বুশেরি উত্তরাধিকার প্রক্রিয়ায় পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হয়। তিনি খামেনি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হলেও দেশীয় রাজনীতিতে তার প্রোফাইল তুলনামূলকভাবে কম এবং আইআরজিসির সঙ্গে তার দৃশ্যমান ঘনিষ্ঠতাও নেই। ইরানের রাজনৈতিক কাঠামোয় সর্বোচ্চ নেতার পদ অত্যন্ত ক্ষমতাধর। সামরিক বাহিনী, বিচার ব্যবস্থা ও রাষ্ট্রীয় সম্প্রচার সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের উপর তার নিয়ন্ত্রণ রয়েছে। ফলে নতুন নেতার নির্বাচন শুধু ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক নয়, মধ্যপ্রাচ্যে ভূ রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। এখন নজর থাকবে অ্যাসেম্বলি অব এক্সপার্টসের বৈঠকের দিকে। সেখানে নির্ধারিত হবে কে হচ্ছেন ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা। আহসানুল হৃদয়, মোহনা অনলাইন।